বলি আর যেন কোনো আয়না ঘর না হয়। আপনারা এখনো সেই ব্যবস্থা নেননি কেন? যে চালের দামও আপনাদেরকে কমাতে হবে। আপনি জুলাই ঘোষণার কথা বলবেন, আপনি অনেক সংস্কারের কথা বলবেন, কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে, তখন ওরা ওই ঘোষণা টোষণার কিছু শুনবে না, মানুষ এগুলো শুনবে না। আপনার এটাও কন্ট্রোল করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেটবাজদেরকে ধরতে হবে, অপরাধীদেরকে ধরতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সমাজের মধ্যে একটা স্বস্তি আনতে হবে এবং মানুষ যাতে কমপক্ষে মোটা চাল মোটা কাপড় পরে জীবন ধারণ করতে হবে সেই নিশ্চিত দিতে হবে। এটাই জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন। এটাই শ্রেষ্ঠ অর্জন। কথায় কথায় গুলি না চালায়। এই সরকারকে শটগান আরে জনতার মিছিল, মানুষের মিছিল নানা কারণেই হতে পারে, সেখানে নানা পদ্ধতি আছে। টিয়ার গ্যাস মারতে পারেন, সেখানে লাঠি চার্জ করতে পারেন, কিন্তু মিছিলের আওয়াজ শোনার সাথে সাথেই আপনার শটগান দিয়ে গুলি করবেন? এই 16-17 বছর শেখ হাসিনা বিএনপির কোন মিছিল, কোন স্লোগানের শব্দ শুনলেই মনেই হবে আপনার সবচাইতে বড় সংস্কার। আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্বাধীনতা। একজন নিরীহ মানুষ সে যদি অত্যাচারিত হয় তাহলে সে যাতে আদালতের আশ্রয় নিতে পারে এবং সেই আদালত যাতে কারো রক্তচক্ষু যতই ক্ষমতাশালী হোক না কেন তার কথাই চলবে, এই ধরনের পরিস্থিতির যেন তৈরি না হয়। আদালত একেবারে স্বাধীনভাবে চলবে। এই আর সংস্কার তো ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। একটা বন্ধ রাখবো, একটা করব, এইভাবে হয় না। তো আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে, এখনো রয়েছে, কিন্তু তারা যদি জনকল্যাণের দিকগুলো বিবেচনা করে দ্রুত গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্রের যে পথরেখা অনুযায়ী পৌঁছানো এবং গন্তব্যে পৌঁছা, এটা নিশ্চিত করতে না পারলে প্রশ্নবোধক চিহ্ন দিনকে দিন বাড়তে থাকে। দেখা গেল যে তার বিরুদ্ধে কেউ সমালোচনা করেছে, সেটা তার কানে গেছে, তার নিয়ে এসে জিভ কেটে দিয়েছে। ঘটনাটা এরকম একটু আপনাদের সামনে বলি। তখন এই ধরনের তৈরি হয়, বই হয়ে যায় বউ। এই 17 বছর আমরা এই দুঃসময়ের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এডুকেশন সেক্টরকে। নৈতিকতা, শিক্ষা তো মানুষকে নৈতিকভাবে উন্নত করে, মানুষের চরিত্রকে অত্যন্ত শক্তিশালী করে, কিন্তু শেখ হাসিনা ওটাকে ধসিয়ে দিয়েছে। শুধু প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র ফাঁস। এই প্রশ্নপত্র ফাঁসের যেন একটা প্রতিযোগিতা চলেছে। কি পিএসসিতে, কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাডমিশন টেস্টে, কি আপনার সরকারি চাকুরির ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় প্রশ্ন ফাঁস। প্রশ্ন ফাঁস যেন শেখ হাসিনার আমলের একটা সংস্কৃতি, একটা কালচারে পরিণত হচ্ছে। কেন? উনি চাননি, উনি দেশের লোক উন্নত হোক, নৈতিকভাবে গড়ে উঠুক, এটা চাননি, যার ফলশ্রুতি হয়েছে ভয়াবহ। এক স্কুলের হেডমাস্টার তার এক ছাত্রীর, কিন্তু হাসপাতাল আর স্কুল ধ্বংস করে দেয়। ইন্দোনেশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, শুধু বড় বড় যেখান থেকে টাকা মারা যাবে, যেখান থেকে টাকা দিয়ে পাচার করা যাবে, অন্যান্য যা করেছেন শেখ হাসিনা তাই করেছেন। এক বিন্দু এদিক ওদিক তিনি করেন। লাগবে কেন? ঢাকায় তো শেখ রেহানার অনেক সম্পত্তি আছে, তাহলে এইখানে তার ছেলে ববির কেন প্লট লাগবে? এটাও সন্তুষ্ট নন। ভাগ্নিটা রপ্তানি করে দিলেন। 28 লক্ষ কোটি টাকা যে পাচার করলেন, করেছেন তো এইভাবেই করে গোটা জাতিকে আপনার একেবারেই জ্ঞান শূন্য, গোটা জাতিকে অন্ধকারের মধ্যে ফেলার যে উপক্রম, সেটা আপনারা একবারেই সম্পন্ন করেছেন। আটকে রেখে এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে এমন সংস্কার করুন যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়। সেই ধরনের একটা কিছু আপনার দৃষ্টান্ত স্থাপন করুন। তা না হলে তো আপনার নানাভাবেই তারা মাথা চাড়া দেবে। এখনো চালের দাম কমেনি, চাল কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না।
হয়তো সবজি টবজি এই সময় উঠে, এটা হয়তো কিছুটা দাম কমে এসছে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক চালের দাম না কমানোর কারণে, দুর্ভিক্ষ হওয়ার কারণে শেখ মুজিবের পাহাড় সমান জনপ্রিয়তা একবার ধুলায় লুটিয়ে গেল, এবং তার ৭৫-এর ১৫ই আগস্টে পরিবার সহ যে এইরকম মর্মান্তিক মৃত্যু হলো, কিন্তু মানুষ কেউ ইন্না লিল্লাহে পড়লো না।